বন্ধুরা, আবারও চলে এলাম ভারতের ইতিহাসের সবচেয়ে নৃশংস, ধর্মীয়ভাবে স্পর্শকাতর এবং বিতর্কিত ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে। ৮ বছরের একটি শিশুকে টার্গেট করে এই বর্বরতা চালানো হয় এবং তা জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যে চ্যানেলটা সবেমাত্র খুলেছি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও বানাতে আগ্রহী করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু থেকে শুরু করি। সময়টা ছিল ২০১৮ সালের একটি হিমশীতল সকাল। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার রাসানা গ্রামের পাহাড়ি চত্বরে ছোট ছোট তাঁবুতে বাকারওয়াল সম্প্রদায়ের যাযাবর পরিবারগুলো পশু নিয়ে অবস্থান করছে। ৮ বছর বয়সী সেই মেয়েটি চঞ্চল, দুষ্টু, ছোট্ট চোখে বড় স্বপ্ন। গায়ের খোলা মাঠেই তার দৌড়ঝাঁপ। মা, আমি ঘোড়াকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বলে সেই মেয়েটি ছোটে। কেউ জানত না যে এটাই ছিল তার শেষ স্বাধীনতা। দিন গড়িয়ে যায়, মেয়েটি আর ফেরে না। এদিকে মেয়েটির মা উদ্বিগ্ন হয়ে পড়েন। বাবা গাছতলায় বসে কপাল ছাবড়ান। মেয়েটি না ফেরায় পুলিশে খবর দেয়া হলেও উত্তর আসে, চিন্তা করো না, হয়তো কোথাও খেলতে গেছে। কিন্তু মায়ের চোখে তখন শুধুই অন্ধকার। সে তখন আর বাইরে নয়, অপরিচিত লোকেরা, মুখ ঢাকা, নিষ্ঠুর চেহারার কিছু অপরিচিত লোকেরা সেই শিশুটিকে একটি মন্দির ঘরের ভিতর আটকে রেখেছে। ৮ বছরের ছোট্ট মেয়েটার চোখে ভয়, শরীরে জ্বর, মাথায় ধোঁয়াশা। ওই পিশাচ লোকেরা প্রথম দিন মেয়েটিকে মাদক খাইয়ে রাখা হয়। পরদিন থেকে শুরু হয় পালাক্রমের নরকের নির্যাতন। একজন নয়, দুজন নয়, বারবার ঘুরে ফিরে তার উপরে অত্যাচার চালায় সেই লোকগুলো। একদিন এক বৃদ্ধ মন্দিরের তদারক নির্দেশ দেয় যে এই মেয়েগুলো আমাদের এলাকা দখল করে নিচ্ছে, ভয় লেখাতে হবে। এটাই ছিল ধর্মীয় বিদ্বেষপ্রসূত পরিকল্পিত অপরাধ। তাদের কাছে যেন সেই ছোট্ট মেয়েটার শিশু ছিল না, সে ছিল শত্রু সম্প্রদায়ের প্রতিনিধি। এই ঘটনাটা কয়েকদিন ধরেই চলে, তবুও তার পরিবারের লোক কিছুই জানতে পারেনি। ১ সপ্তাহ পরে মেয়েটিকে আর টেনে তোলা যাচ্ছিল না। সে নিস্তেজ, রক্তশূন্য। মেয়েটি কাঁদতেও পারছিল না, এমন অবস্থা করেছিল সেই লোকগুলো। শেষে তার মাথায় আঘাত করা হয় পাথর দিয়ে। আর একটা আঘাত, তারপর আর কিছু না। ধীরে ধীরে ফুটফুটে ৮ বছরের শিশুটির মৃত্যু হয়। এরপর মরদেহটিকে টেনে জঙ্গলের ধারে ফেলে দেয়া হয়, যেন সে ছিল কোনো কুকুরছানা। পরের দিন গ্রামের পাশের জঙ্গলে এক রাখাল দেখে একটি ছোট্ট দেহ পড়ে আছে। হাত দুটো অবশ, মুখে মাটি লেগে, চুলে পোকা কিলবিল করছে। সেই রাখাল মরদেহটির পরনের জামা দেখে চিনতে পারেন। মনে মনে বলেন, হ্যাঁ, এ তো তাদের মেয়ে। এরপর কান্নার শব্দে কেঁপে ওঠে রাসানা গ্রাম। কিন্তু প্রশাসন তখনও নির্লিপ্ত। প্রথমে পুলিশ প্রশাসন মরদেহটিকে দেখে বলে, এটা তো দুর্ঘটনা, হয়তো কোনো জন্তু জানোয়ারে মেরে ফেলেছে। কিন্তু যখন ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করেন, তখনই উঠে আসে সেই পৈশাচিক ঘটনার কর্মকাণ্ড। দেশজুড়ে শোক, ক্ষোভ, রাগ, প্রতিবাদের আগুন জ্বলছে। জাস্টিস ফর কাঠুয়া গার্ল স্লোগানে মুখরিত দিল্লি, মুম্বাই, কলকাতা। এই ঘটনায় ৮ জন অভিযুক্ত ছিল। পুলিশ চার্জশিটে ৭ জনের নাম উল্লেখ করে। এরপর বিচার শুরু হয় পাঠানকোটে। বন্ধুরা, শকিং কথা হলো, এই ঘটনায় কয়েকজন অভিযুক্ত পুলিশের লোকও ছিল, যারা তথ্য প্রমাণ লোপাট করেছিল। চার্জশিটে উল্লিখিত ৭ জন অভিযুক্তরা হলেন সঞ্জিরাম, যিনি মন্দিরের রক্ষণাবেক্ষণ করতেন; দীপক খাজুরিয়া, ইনি ছিলেন একজন পুলিশ কনস্টেবল; সুরেন্দ্র ভার্মা, যিনি ছিলেন এক বিশেষ পুলিশ অফিসার; পারভেদ কুমার, ইনি ছিলেন স্থানীয় যুবক; বিশাল জঙ্গাট্রা, ইনি ছিলেন অভিযুক্ত সঞ্জিরামের ছেলে। এই ঘটনায় সপ্তম অভিযুক্তটি ১৬ বছরের নাবালক ছিলেন। ২০১৯ সালে ৩ জনকে ২৫ বছরের কারাদণ্ড এবং একজনকে আজীবন সাজা দেয়া হয়। নাবালকের বিচার এখনও চলছে। বন্ধুরা, রক্ষকই যদি ভক্ষক হয়, তাহলে আমরা পুলিশ প্রশাসনের ওপর কি করে বিশ্বাস করব? একটি শিশুর মৃত্যু সমাজের অন্তঃসারহীন ঘৃণার বিরুদ্ধে এক কঠিন প্রশ্ন তোলে। আমরা কি শুধু বিচার পেলাম, নাকি আমরা হারিয়ে ফেললাম নিজেদের বিবেক? বন্ধুরা, কাঠুয়া মেয়েটি কোনো ধর্মের প্রতিনিধি ছিল না, সে ছিল একটি শিশু, আর সমাজ তাকে বাঁচাতে পারেনি। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এখানেই ইতি টানছি। আর হ্যাঁ বন্ধুরা, যাবার আগে তোমাদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি, কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। ধন্যবাদ সকলকে।